रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। आई बहरे करम, आई बहरे करम, सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबती दीदार पिला दो। मैं दूर हो, मैं दूर हो, मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखा दो, नहीं आवाज सुना दो। नबीर प्रेम কোনো সাহাবে একরাম, কোনো সাহাবীর নবীর ভালোবাসা ছিল নবী জীবিত থাকা অবস্থায়, আবার কোন সাহাবীর ঈমান বেড়ে গেছে, ঈমানের তরক্কি হয়েছে নবীর ইন্তেকালের পর। মেরে ভাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে কাপড়ের গাঁটটি লইয়া রওজার পাশে দাঁড়াইছে। রওজার পাশে দাঁড়ায়া দুইটা চোখের অশ্রু ছেড়ে দিছে আর কান্না করে চিৎকার করে বলতেছে, সরকার, যেই মদিনায় আমি মদিনা মসজিদে আজান দিব আর আপনি ওই মসজিদে ইমামতি করবেন না, আমি ওই মসজিদে আর আজান দিব না। আমি বেলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটবো আর আপনাকে ওই রাস্তায় দেখা যাবে না, আমি ওই মদিনার রাস্তায় আর হাঁটবো না। বেলালের আমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে বেলাল আগে আগে যাইতেন আর রাস্তা থেকে পাথর কাটা সরাই দিতেন। বেলাল বলতো, আমার পায়ের মধ্যে পাথরের আঘাত লাগুক, কাটা আমার পায়ের মধ্যে ফুটে যাক, কিন্তু সরকারে দু আলমের পায়ের মধ্যে যেন কোনো আঘাত না লাগে, শরীরের মধ্যে কোনো আঘাত না লাগে। এ ভাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রওজার পাশে কান্না করতেছে আর বলতেছে, সরকার, আপনি মদিনায় নাই, আমি বেলাল থাকতে পারবো না, আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না, আমি থাকবো না, দূর বহু দূর দেশে চলে গেলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দূর বহু দূর দেশে চলে গেছে। 6 মাস হয় বেলালের কণ্ঠের আজান আর মদিনার মধ্যে কেউ শোনে না। সরকারে তো আলম নাই, বেলাল নাই, সাহাবে একরামের অন্তরের মধ্যে ব্যথা কলিজা খান খান হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস ধরে বাহিরে। সরকার দু আলম বেলালকে খ্বাবের মধ্যে বলতেছে, বেলাল, আমার ইন্তেকালের পরে রওজায় আমার কত সাহাবী এসে আমাকে সালাম দেয়, রওজার পাশে দাঁড়ায়া কত সাহাবে একরাম আমার উপরে কান্না করে, কিন্তু বেলাল কই, তুমি তো একবার আসলা না, কই তুমি? সরকারে দু আলমকে এইভাবে দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে মদিনার পথে রওনা করছেন। মদিনার গলিতে যখন বেলালকে দেখা গেছে, মদিনার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বেলালকে যখন মদিনার রাস্তায় দেখছেন, মদিনার গলিতে দেখছেন, ভাই, এই বাচ্চাগুলা দৌড়ে বাসার মধ্যে গেছেন, মাকে বলতেছেন, মা, 6 মাস পরে
মদিনার গলিতে বেলালকে দেখা যায়। মা আমাদের দিল বলে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাবো। আই সাহাবে একরাম নিজের বাচ্চাদেরকে নবী চিনাইছে, সাহাবী চিনাইছে, আল্লাহর পেয়ারা বান্দা চিনাইছে। ভাই আমরা কপাল পোড়া, আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাই? আমাদের সন্তানদেরকে আমরা মেসিকে চিনাই, আমাদের সন্তানদেরকে আমরা নেইমারকে চিনাই, আমাদের সন্তানদেরকে গায়ক আর গায়িকাদেরকে চিনাই, যে যাদেরকে চিনালে, যাদের সাথে মহাব্বত রাখলে জাহান্নামে যাইতে হবে, তাদেরকে আমরা চিনাই, ঠিক কিনা? তাদেরকে আমরা চিনাই। কিন্তু সাহাবে একরাম তাদের সন্তানদেরকে রসুল চিনাইছে, সাহাবে একরাম তাদের সন্তানদেরকে সাহাবে একরাম চিনাইছে, সাহাবে একরাম তাদের সন্তানদেরকে আল্লাহর পেয়ারা বান্দাদের সাথে সম্পর্ক করে দিছে, তাআল্লুক করে দিছে, তাআল্লুক মা আল্লাহ করে দিছে। মেরে ভাই, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথের মধ্যে যখন ঢুকছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে বলতেছে, মা ওই যে মদিনার রাস্তাতে বেলালকে দেখা যায়। এরপরে মদিনার মধ্যে শোরগোল শুরু হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সমস্ত সাহাবা একরাম ধরছেন, ধরার পরে বলতেছেন, ভাই বেলাল, দীর্ঘ 6 মাস হচ্ছে আমরা মদিনার মধ্যে নবীকে পাই নাই, দীর্ঘ 6 মাস হচ্ছে তোমার কণ্ঠের আজান আমরা শুনি নাই, তুমি একটু আজান দাও, তোমার আজান শুনে আমরা একটু নবীর মহাব্বত আর ইশক অন্তরের মধ্যে পৌঁছবো। এইবার সাহাবা একরাম যখন বলছে বেলালকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের অশ্রু ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছেন, না না না, যেই মসজিদে রসুল ইমামতি করবেন না সেই মসজিদে আমি বেলাল আর আজান দিব না, যেই মসজিদে রসুল ইমামতি করবেন না সেই মসজিদে আমি বেলাল আজান দিতে পারি না। এবার আব্দুর রহমান বিন আউফ বলেন, না, আমাদের কথা বেলাল শুনবে না, নবীজির কলিজার টুকরা দুইটা নাতিকে গিয়ে বলো, নবীজির কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো, তাদের কথা হয়তো শুনবে বেলাল, তাদের কথা শুনে হয়তো বেলাল আজান দিতে পারে। হাই ভাই, এইবার কিছু সাহাবে একরাম গিয়ে আল্লাহ রসুলের কলিজার টুকরা দুই নাতিকে নিয়ে আসলেন, বেলালের বগল তলার নিচে বসায় দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহর রসুলের কলিজার টুকরা দুইটা নাতির মুখের দিকে তাকায় দেখে যে সরকারের মুখের ফেস চেহারা এই দুই নাতির চেহারার মধ্যে দেখা যায়। বেলাল বলে, কলিজার টুকরা দুই নাতি এখন বলতেছে আমাকে আজান দেওয়ার জন্য, আর আমি যদি আজান না দেই রওজা থেকে রসুল আমার নারাজ হইব। হায় রে বন্ধু, সরকারে দু আলম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি সাহাবা একরামের মহব্বত এত ছিল, তার প্রতি সাহাবা একরামের ইশক এত ছিল, নিজের জান কোরবান দিবে কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে ফুলের তোকাও লাগতে দিবে না। কিন্তু আমাদের কি অবস্থা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, যতক্ষণ না তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার সমস্ত মানুষ থেকে আমাকে অধিক ভালো না বাসবা। আরে ভাই, আমার আর আপনার মহাব্বত তো সন্তানের প্রতি, আমার আর আপনার মহাব্বত তো পিতামাতার প্রতি, আমার আর আপনার মহাব্বত তো আমার বন্ধু বান্ধবের প্রতি, কিন্তু নবীর প্রতি কোনো মহাব্বত আমাদের নাই। নবীর প্রতি যদি মহাব্বত না থাকে ঈমানদার হইতে পারবো না, আর নবীর প্রতি যদি মহাব্বত থাকে আমি আর আপনি ঈমানদার হব। সবচাইতে যখন বেশি ভালোবাসবো, নাম্বার 1 ঈমানদার হিসেবে আমি আর আপনি গণ্য হব।